হ্যালো ভিউয়ার্স, আমি তিনটে এক্সাম্পল দিয়েছি। স্নেহা স্টেজের ওপর নাচ করছে, আমি এখন বোতলে জল ভরছি, তারা নিজেদের মধ্যে মারপিট করছে। এই তিনটে ট্রান্সলেশন আমি কিভাবে করব এবং এর মাধ্যম দিয়ে আমরা কি শিখতে পারবো এটা আমি আজকে দেখাতে চাই। তো স্নেহা স্টেজের ওপর নাচ করছে। স্নেহা ইজ ডান্সিং অন দ্য স্টেজ। স্নেহা ইজ ডান্সিং অন দ্য স্টেজ। আমি প্রথমে বাক্যটা লিখলাম, আমি এখন বোতলে জল ভরছি। I am filling water in the bottles. I am filling water in the bottles. তারা নিজেদের মধ্যে মারপিট করছে। They are fighting among themselves. They are fighting among themselves. তিনটে বাক্য আমি লিখে দিলাম ঝটঝট করে, কিন্তু অনেকজনের কাছে এই তিনটে বাক্য অনেক কঠিন মনে হয়। কিন্তু কিভাবে আমরা লিখবো সেই জিনিসটা আমরা আজকে জানবো কিভাবে আমরা লিখবো। স্নেহা স্টেজের উপর নাচ করছে। স্নেহা ইজ ডান্সিং অন দ্য স্টেজ। আমি এখন বোতলে জল ভরছি। আই এম ফিলিং ওয়াটার ইন দ্য বটল। ইন দ্য বটলস করে দিই, ইন দ্য বটলস। তারা নিজেদের মধ্যে মারপিট করছে। দে আর ফাইটিং অ্যামং দেমসেলস। চলো তাহলে এখান থেকে ফার্স্ট আমি যে জিনিসটা শিখতে চাই সেটা হচ্ছে গিয়ে এই যে বাক্যগুলো আছে, বাংলা বাক্যগুলো যেটা আছে, নাচ করছে, জল ভরছি, মারপিট করছে। এই যে নাচ করছে, জল ভরছি বা মারপিট করছে, এটা কি ধরনের বাক্য? এটা কি ধরনের বাক্য? অ্যাকচুয়ালি এইটা হচ্ছে গিয়ে কোনো কাজ করছি, কোনো কাজ করছি, করছে বা করছো, মানে কি রকম? যদি কোনো কাজ করছি বা করছে বা করছো, এই রকম যদি বোঝায়, কি করছি, করছে, করছো বোঝায়, তাহলে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হবে। তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হবে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এসব আবার কি? এসব আর কিছুই না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে আমাকে ইজ, অ্যাম, আর এর ব্যবহার করতে, ইজ, অ্যাম, আর এর ব্যবহার করতে হবে। কি করতে হবে? যদি করছি, করছে, করছো এই ধরনের বাক্য যদি আমাদেরকে লিখতে হয়, বলতে হয়, তাহলে আমাদের ইজ, অ্যাম, আর এর ব্যবহার করতে হবে। ইজ, অ্যাম, আর এর ব্যবহার করতে হবে। এবং এদেরকে যখন আমরা ব্যবহার করব তখন কি, যে মেন ভার্ব থাকে সেটার সঙ্গে আইএনজি যোগ হয়ে যায়। মেন ভার্বের সঙ্গে কি যোগ হয়ে যায়? আইএনজি যোগ হয়ে যায়। বাস আমাকে এইটুকুনি জিনিসটাকে মনে রাখতে হবে, এই পার্টটা। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে গিয়ে কোনো কাজ করছি, করছে, করছো এই জিনিসটা বোঝায়। যেমন স্নেহা নাচ করছে, আমি জল ভরছি, তারা মারপিট করছে। এই যে জিনিসটা কি বললাম, করছি, করছে বা করছো বোঝাবে। তখন আমাদের কি করতে হবে? ইজ, অ্যাম, আর বসাতে হবে এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। এইটাকেই বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বা এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, আর কিছুই না। তাহলে এরপর আমি কি চলে গেলাম, যে স্নেহা ইজ ডান্সিং, মেন ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে দিলাম। আই অ্যাম বসালাম, ফিলের সঙ্গে আইএনজি যোগ করে দিলাম। দে আর বসালাম, ফাইটের সঙ্গে আইএনজি যোগ করে দিলাম। ইজ, অ্যাম, আর মেন ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এই জিনিসটাকে যদি আমি ক্লিয়ার করতে চাই, আমি আর একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। কিরকম? তুমি বক বক করছো, তুমি খুব বক বক করছো, খুব বক 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 করছো, তুমি খুব বক বক করছো। আমি আরেকটা এক্সাম্পল দিলাম, এই যে কি বললাম, করছো, কি বললাম, তুমি খুব বক বক করছো। তাহলে কি হলো? ইউ আর টকিং টু মাচ, ইউ আর টকিং টু মাচ, ইউ আর টকিং টু মাচ, তুমি খুব বক বক করছো। বাস হয়ে গেল। এই যে ইউ বসালাম, ঠিক আছে, তারপরে আর বসিয়ে দিলাম, তারপর টকের সঙ্গে আইএনজি বসিয়ে দিলাম, তারপর টু মাচ। অ্যাকচুয়ালি সেন্টেন্স কি রকম হয়? সেন্টেন্স আমি কি বলেছিলাম, সাবজেক্ট, সাবজেক্টের পর ভার্ব, ভার্বের পর আদার পার্ট।
এইটাই হচ্ছে আমার ইউনিভার্সাল প্যাটার্ন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে ইউনিভার্সাল প্যাটার্ন, আমাকে এই প্যাটার্নে সবসময় ইউজ করতে হবে, এই প্যাটার্নটাকে আমাকে সবসময় ইউজ করতে হবে। তাহলে ইউ আর টকিং টু মাচ, তুমি খুব বক বক করছো। তাহলে যে কোনো বাংলা লাইনকে লিখতে গেলে আমাদের কিছুই নয়, আমরা কি বলেছি যে আমাদের টেন্স আর সেন্টেন্স প্যাটার্ন জানতে হবে। তো এখানে আমি সেই রকম ভাবে ইয়ে করে দিচ্ছি। তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে যদি বুঝতে না পারো, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য তোমাদের কি করতে হবে, তোমার মেইন জিনিস জানতে হবে ইজ এম আর মেন ভার্বের সঙ্গে আইএনজি। এবার এইখানে ইউ এর সঙ্গে আর হলো, ঠিক আছে, বা আই এর সঙ্গে এম হলো, এগুলো অলরেডি ডিসকাস করেছি, তাও আমি বলে দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়। ইজ বসে কার সঙ্গে, ইজ বসে হি, সি, ইট আর সিঙ্গুলার নেমের সঙ্গে ইজ বসে, সিঙ্গুলার নাউন বা নেমের সঙ্গে ইজ বসে। এম বসে আই এর সঙ্গে শুধু এম বসে, আই এর সঙ্গে এম বসে। আর আর বসে যে কোনো প্লুরাল যদি বোঝায় তাহলে আর বসে, বাস এই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে এটাই আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর কিছুই নাই। ইজ এম আর মেইন ভার্বের সঙ্গে আইএনজি, এটাই আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ এম আর কোথায় বসাবো সেটাও আমি বলে দিলাম, বাস ক্লিয়ার। এবার যে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা বাংলা যে কোনো বাংলা আমরা লিখতে পারবো। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন যেমন সে ভালো গান গাইছে না, সে ভালো গান গাইছে না, ভালো গান গাইছে না, আমি সে লিখলাম সে ভালো গান গাইছে না। কিরকম, হি ইজ নট সিঙ্গিং ওয়েল, নট সিঙ্গিং ওয়েল, হি ইজ নট সিঙ্গিং ওয়েল, বাস সে ভালো গান গাইছে না। ইজ বসিয়ে দিলাম, সিং এর সঙ্গে আইএনজি যোগ করে দিলাম, সে ভালো গান গাইছে না। তাহলে যে কোনো আমরা এই ধরনের যে বাক্য যেটা আমি বললাম, করছি বা করছে বা করছো, এই ধরনের বাক্য বোঝালে আমাদের কি বসাতে হবে, ইজ এম আর। এই ধরনের বাক্য বলতে গেলে আমাদের ইজ এম আর এর ব্যবহার করতে হবে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। এটাকেই বলি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার।